গিয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কুফা থেকে মানুষ পত্র পাঠাচ্ছে, ওগো হুসাইন তুমি চলে এসো, ওগো হুসাইন আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা এজিদের বশত্ব স্বীকার করব না, এজিদের বশত্ব স্বীকার করব না, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা তোমাকে খলিফা বলে মেনে নেব। একটা দুটো চিঠি নয়, বরং শয় চিঠি কুফা থেকে হযরতে হুসাইনের কাছে চলে এলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মন দিয়ে শুনবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও সেখানকার পরিস্থিতিটা একটুখানি দেখো। ভাইরা আমার, পরিস্থিতি দেখার জন্য মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন, যাও তুমি ওখানকার পরিস্থিতি দেখো, পরিস্থিতি দেখি তুমি যদি সংবাদ ভালো দাও তাহলে আমি যাব, আর পরিস্থিতি খারাপ যদি হয় তাহলে আমি যাব না। মুসলিম বিন আকিল চলে গেলেন। কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে দেখতে পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বশত্ব স্বীকার করে নিলেন, তার হাতে হাত দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করছেন, আমরা ওনাকে খলিফা বলে মেনে নিলাম। এই সংবাদটা চলে গেল এজিদের কাছে। এজিদ কি করলো? গভর্নর পাল্টে দিল। সে কি করলো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, যাও তোমার কুফার গভর্নর আমি তোমাকে প্রেরণ করলাম, তোমাকে আমি গভর্নর করে পাঠালাম, ওখানকার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য নিয়ে শুরু হয়ে গেল, হাজার হাজার সৈন্য নিয়ে ময়দানে হাজির। গোটা ভাইরা আমার, গোটা কুফাবাসী টোটালটাই ঘিরে নিল, এমনকি ফোরাত নদীটা পর্যন্ত ঘিরে রাখলো। খোঁজ খবর শুরু হয়ে গেল, কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে? মুসলিম বিন আকিল। তারাকে লুকিয়ে রাখা হলো যে বাড়িতে, সেই বাড়িতে তারাকে ধরা হলো। মুসলিম বিন আকিল একটুখানি সংবাদ দিয়ে দিলেন, যাও তুমি গিয়ে বলে দাও হযরত হুসাইন জানো না আসি, হযরত হুসাইন জানো না আসি, ওনাকে তুমি মানা করে দিয়ে একটু বলে দিও জানো না আসেন। এই খবরটা যাওয়ার আগে ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে দিল, মেরে দিল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কুফায় চলে এলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে দেখতে পেল হুসাইন ময়দানে হাজির, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বলছেন, ওগো হুসাইন, তুমি যদি এজিদের বশত্ব স্বীকার করে নাও তাহলে তোমাকে ছেড়ে দেব, আর নইলে তোমাকে মেরে দেব। এখনই আমাদের সঙ্গে আমাদের হাতে হাত দিয়ে জিদের বায়াত গ্রহণ করো। হযরত হুসাইন বলেছিলেন, আমার জীবন চলে যাবে, আমার কল্লা চলে যাবে, এই জিদের বশত্ব আমি স্বীকার করব না। একটু জোরে হবে না? ও সোনার ভাইরা আমার, এই জিদের বশত্ব স্বীকার করলেন না। ফোরাত নদীটা ঘিরে দেওয়া হলো। আমাদের এলাকায় দেখবেন যদি ঝামেলা হয়, বলে পুকুরে যেন পানি নিবি না, আমাদের পুকুরে। কেউ আবার বলে আমাদের কলে পানি নিবি না, বলে না ভাই? হ্যাঁ, আমার কলে পানি নিবি না, তা তো জব্দ করবো। ও মনে করতে বসে এজিদের লোক। এজিদ যেন ওই ফোরাত নদী বন্ধ করে দিয়েছিল, ওই দুই একজন এরকম আছে, তারা কলে আসতে দেয় না। আচ্ছা, এই সময় আপনাদের দিকে একটু পানির অভাব আছে না? নেই? আমাদের দিকে তো লিয়ার পাওয়া যাচ্ছে না, সাবমার্সাল ছাড়া এমনি কলে পানি ওঠে না। আপনাদের দিকে সব কলে পানি উঠছে তো, আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। ভাইরা আমার, কুফায় চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য ফোরাত নদীটা ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা আমাকে ঘিরে ফেলেছো, তাহলে এক কাজ করো, আমাকে একটা অন্য কোথাও তোমরা পাঠিয়ে দাও, আমি সেখানে চলে যাব। আর নইলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, মদিনায় চলে যাব। আর
আর নাই তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে চলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল কোন দিকে আর যেতে দেব না, না মদিনায় যেতে দেব, না তোমার অন্য কোন এলাকায় যেতে দেব, আর না এজিদের কাছে নিয়ে যাব। তোমাকে এখন স্বীকার করতে হবে, এজিদের বশত্ব স্বীকার করলে তোমাকে ছেড়ে দেব। হযরত হুসাইন বলেছিলেন জীবন চলে যাবে, জীবন চলে যাবে, এজিদের বশত্ব আমি স্বীকার করব না। এর নাম হলো মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ৭২ জন ছিলেন, সঙ্গী সাথী ৭২ জন। একদিকে ৭২ জন, আর ওদের সৈন্য তো হাজার হাজার সৈন্য। হাজার হাজারের কাছে কি ৭২ জন টেক খাটে? খাটবে ভাই? ৭২ জন তো কিছুই না, ৭২ জন কিছুই না। আবার ফোরাত নদীটা চতুর্দিক দিয়ে সৈন্য দিয়ে ঘিরে রেখে দিয়েছে, যেন হোসাইন এই নদীর পানি যেন পানি না পান করতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার সঙ্গী সাথীদেরকে ডাকলেন, আমার সঙ্গী সাথীরা, আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো, ওরা আমার কল্যাণ নিতে চায়, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমার জীবনটা হরণ করতে চায়। তোমরা ফিরে যেতে পারো, আমার জন্য যদি তোমাদের জান যায় এটা আমি চাই না, তোমরা ফিরে যেতে পারো। ওদের শত্রুতা আমার সঙ্গে, ওরা আমার সঙ্গে শত্রুতা করছে। তা যারা চাচ্ছে গজল আসতে বলো, ওই রাস্তায় বসে গজল শুনবে বললে হবে না, আসতে বলো। হ্যাঁ, সে রাস্তায় বসে বসে বলতে হচ্ছে না, বলো বলো ময়দানে এসো, তালি তো হবে নাকি ভাই? আমি বলবো তো গজল, আজ কটা গজল শুনবে শোনাবো, তো আমার এটা একটু বলতে দেন, এটা একটু বলি নাকি? হ্যাঁ, কই দেখে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এরম আওয়াজে আচ্ছা একটা বলি, যুবকরা তো অনেক কষ্ট করে মিলাদ দিয়েছে, বলেন দেখো আমরা একটু বলতেছি, তা হুজুর মোটে বলে না। আমি যেখান থেকে ছেড়েছি সেখান থেকেই বলবো ইনশাআল্লাহ, যেখান থেকে ছেড়েছি আমি সেখান থেকেই আবার আপনাদের কাছে আলোচনা রাখবো। তবে তাকবীর জোরে দিলেই আমার যুবক ভাইদেরকে আমি এখানে পাচ্ছি না বলে এই জন্য আমি একটু কমিয়ে দিলাম। যুবকরা আসলে তো আমি বেশি করে বলি, যুবকরা আসছে না, অথচ ওখান থেকে বলছি হুজুরের দু চারটি গজল বলতে বল। আর আমার তো বয়স হয়ে গেছে, আর বয়স বেলায় এনেছেন, যখন জন ছিলাম তখন আনেননি, বয়স বেলায় আমাকে এনেছেন ইনশাল্লাহ। তারপরেও আমি চেষ্টা করছি কিছু গজল আপনাদের কাছে শোনাবার জন্য। একবার জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। একটা গজল বলি, তারপর ইনশাআল্লাহ আমি গজলগুলো বার করে নিলে তারপর হ্যাঁ মাশাআল্লাহ আমি কিছু গজল শোনাবো। আর যে সমস্ত ভাইরা এদিক ওদিকে রয়েছেন, আমি সকল ভাইদের কাছে এখানে আসার জন্য অনুরোধ করছি, সবাই একটু ভিতরে আসুন। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বালাগাল উলা বি কামালিহি গায়, কাশাফাত জাবি জামালিহি গায়, হাসনাত জামিউ খিসালিহি গায়। সল্লু আলাইহি পড়ে উম্মতেরা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ
মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। কই একবার আওয়াজ দেখি নারে তাকবীর। আমি কিন্তু এখন গজল শুরু করিনি, এতে ইঞ্জিন গরম করার মতো বলে নিচ্ছি। সত্যিকারের শোনাবো, তবে আওয়াজ একটু আমি পাচ্ছি না তাকবীরের ধ্বনি। এই তো আর কয়েক ঘন্টা পরে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই শব্দ শুনে কিছু শয়তান বলছে না ঘুম ভেঙে যায়। ঠিক বলছি না ভুল বলছি? একটা মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে বলে 2 লক্ষ টাকা জরিমানা করেছে, লাউড স্পিকারে আজান দিয়েছে বলে। লাউড স্পিকারে আজান দিয়েছে বলে 2 লক্ষ টাকা জরিমানা। আর কিছু চার দোকানে আমার গামা তো প্লেয়ার বসে বলতে ঠিক করেছে, শুধু ঘুম ভাঙায়। নাউজুবিল্লাহ। জি আসল কথা ভাই, লিক আস কোথায় সারাই করো, একদিন জলসা দিয়ে কি আর এই লিক সারবে বলে মনে হয়? সারা বছর এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, একদিনে কি হবে? তবে যে দিনটা চলে গেছে মাশাআল্লাহ। এই তো যুবকরা আসছে নাকি, কমিটি নাকি সব, তালি এবার গজল হবে। এসো, আবার ফিরে চলে যাচ্ছে কেন? চলে এসো, কমিটির যুবকরা আসলি তবে তো গজলের সামনেটা তাকবীরই জোর হবে, তালি তো আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। বেশ কমিয়ে দেছো, একটু টোন সামান্য বাড়াও, তাহলে ঠিক হয়ে যাবে। তোমার রিভাব নি মনে হল রিভাব, DD3 কি হবে? আর চলে না রিভাব, হল মিক্সচারের হল রিভাব নেই, তা তাই দাও, ওর সঙ্গে পাঞ্চ করো, হল রিভাব বলে পার হচ্ছে। দেখো ইউসুফ জুলাইকে শুনবে, এখন সব নতুন নতুন কথা শুনতেছে। ঠিক আছে তাই শোনাবে, ইউসুফ জুলাইকে শোনাবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইউসুফ জুলাইকে হল রিভাব বলে লেখা আছে, দেখো ওইটা একটু তাই বলো, তাহলে যা আছে তাই। ভাইরা ইউসুফ জুলাইকার গজল শুনবে। সেই স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, সে কি আর আজকের গজল? সে তো সেই সিডি ক্যাসেটের গজল। হ্যাঁ ব্রিটিশ আমলের, ভাই ঠিক বলেছে, ব্রিটিশ আমলের গজল। আর আমার এই দাড়ি চুল পেকে গেছে, আমার মিলাদ করতে দেবে না, বুঝতে পেরেছি। মানে বলতে এতক্ষণ তো মিলাদ শুনেছি, তুমি খানি গজল বলে এলাও। আচ্ছা আমি শোনাচ্ছি ভাই, বসেন। ও তো বললে এক্ষুনি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। শোনাবো তো, কথা দিয়েছি শোনাবো। আপনি বসেন, বসালে অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जोरे बोलो ना सुभान अल्लाह। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहेंगे जगह से ये दोनों जहान, पल रहेंगे जगह से ये दोनों जहान। ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। नारे तकबीर, আরেকটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি ইউসুফ জুলাইকার গজল এই যুবকরা শুনতে চাইছে, শোনাবো। কমিটির ছেলেরা এখানে কে কে আছে একটু হাত তোলেন দিন দেখি। ওই 2 জন 3 জন 4 জন, আর বলো কেউ আসতে। এই তোর ওদিক কেন?
খিচড়ির সময় আসিস, তারপর হবে, আমি দেখে নিচ্ছি। টান রেখেছো তাই তো, একটা কেউ মিলাদ শুনবে না। আর আমার আসল কথা কি জানেন, আগে মিলাদ হলেই মায়েরা কি করতে বলুন তো, বাচ্চাদের জামা টুপি পরিয়ে দিতে, এই মিলাদ হচ্ছে যা। এখন আর পরিয়ে দেয় ভাই, বাচ্চাদের পরিয়ে দেয় না। কেন? ও আবার কাস্তি হবে, তো কেরা দেবে ওসব? আর দেবে না। খুব বড় মুসিবতে পড়েছি ভাই আমরা। ইউসুফ জুলাইকার গজল তো শুনবেন। ইউসুফ জুলাইকা, ইউসুফ নবীর একটা ঘটনা আছে কোরআন শরীফে, সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ, তাই তো নাকি? তো সেই ঘটনাটা অনেক লম্বা। আমি ছোট আকারে একটা গজল লিখেছি। কি লিখেছি? আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমার। ইউসুফ নবী স্বপ্ন দেখলেন 11টি তারা চন্দ্র সূর্যের জন্য আমাকে সিজদা করছে। তাই কবি কি লিখেছেন? সম্পূর্ণ 10 ভাই মিলে যুক্তি করেছে যে ইয়াকুব নবীর 4টে বিয়ে, তো একটা বিবির 2টো সন্তান আর একটা বিবির 10টা সন্তান। যে বিবির 2টো সন্তান, একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একজনের নাম হযরত বনিয়ামিন। ওরা 10 ভাই যুক্তি করে ইয়াকুব নবীর কাছে এসেছে। আব্বা, মালিক নামক এক সওদাগর, তার খুব পানির পিপাসা পেয়েছে, পানি খাবো পানি খাবো। তা কোথায় গেলে পানি পাওয়া যায়? তাই পানির খোঁজে ছুটছে। আর সওদাগর, তার খুব পানির পিপাসা পেয়েছে, পানি খাবো। এখন যেমন কল আছে, তখন কল ছিল না, তখন ছিল কুয়া। তা কুয়ার খোঁজে ছুটছেন, কোথায় কুয়া আছে দেখি। তাই কুয়ার খোঁজে কবি ছুটছেন, আপনার সেই সওদাগর ছুটছেন। কবি কি লিখেছেন শোনেন। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। পানির বিনিময় বালতি ফেলেছে, পানি খাবো, রশি টানছে, টানতে টানতে দেখে বালতিতে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন বলছে, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। অনেক টাকা দাম হবে, বিক্রি করব। তাই ইউসুফ নবীকে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। কে নিয়ে গেছে ভাই? সেই সওদাগর, যার খুব পানির পিপাসা পেয়েছে। তো পানির পিপাসা পেয়েছে গজল, আপনারা তো বললেন যে ওই গজল শুনবো, তা সে তো বের করতে হবে নাকি? সে কোথায় রেখেছে এখন তা ঠিক আছে, আর আমি শুধু হাত লাচ্ছি কোথায় রয়েছে সে। তো ভাইরা, আগে থেকে বলে দিতে হয় যে এই গজল শুন। আমি ছিলাম কোথায় জানেন? ভাঙড়। ভাঙড়ের ভিতরের দিকে, মানে ঘুষিঘাটের ভিতরের দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর কলম বাগান। ওখানে আমি 11:30টায় ছেড়েছি। আচ্ছা, আপনি কোথায় রঘুনাথপুর আর কোথায় আপনাদের এইটা? আমি এসছি 12:09, তাহলে ক মিনিট লেগেছে? 40 মিনিট, 39 মিনিট, তাই তো? কিন্তু 39 মিনিট না তো, স্টেজ থেকে নেমে কি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেছি। এ ধরছে, হুজুর একটু ভাত খেয়ে যান। না, খাওয়া যাবে না, একদম মোটে সময় নেই, একদম সময় নেই। এখানেই তো গেল 10 মিনিট চলে। তো এইরকম 10 মিনিট, তারপর হাদিয়াটা দিয়ে দ্বিতীয় তাতে সময় যাবে না। তো এই সময়টা চলে গেল। তারপরে ওখানে উঠলাম, আমি হিসেব করে দেখলাম 8 ঘন্টা লাগলো। তাহলে মনে হয় 20-30 এইছি বলে মনে হয়। তাহলে কত স্পিডে আপনাদের কাছে এসেছি। এসে দেখছিলাম ময়দান ফাঁকা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখছি ময়দান ফুল। বেশ সোনার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। ইউসুফ নবীকে এখন কোথায় তুলেছে ভাই? মিশরের বাজারে। সওদাগর তুলেছে মিশরের বাজারে। ওদিকে স্বপ্ন যোগে পাগল হচ্ছে কে জানেন? জুলাইকা পাগল, সঙ্গে বিয়ে করতে ইচ্ছুক, তার সঙ্গে বিয়ে দেবো। এখন জুলাইকা যে স্বামীটা দেখেছে, যে ছেলেটা দেখেছে, সে তো একজন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরকম স্বপ্ন দেখেছেন। এখন বাড়িতে মনটা খারাপ করে রেখে দিয়েছে। তো তৈমুসের কন্যা মনটা খারাপ, জুলাইখার মনটা খারাপ। বিয়ে হবে, বিয়ে হবে, দেখা দেখি হচ্ছে। তো একটা বুড়ি এসেছে, এসে বলছে, জুলাইখা মন খারাপ কেন? বলছে, আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের পুরীর সঙ্গে যতক্ষণ আমার না বিয়ে হবে ততক্ষণ মনটা খারাপ থাকবে।
এখন আমি গজল কি করে বলবো ভাই, আমার তো সে এক যদি গজলের প্রোগ্রাম হতো তা না সব খাতা খতিয়ান আনা যেত। আমি তো জলসা করতে এসেছি, তো ওইসব কি আর মনে থাকে? সে কবিকার গজল এখান থেকে 30 বছর আগেকার গজল কি আর মনে থাকে? যতটা মনে আছে ততটা বলিস, আর যেন আমার উপর রাগ করবেন না যে ইচ্ছা করে বলিনি, ওরকমটা আমি না, আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য গজল যেগুলো নতুন নতুন গজল, আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলি মানে মান, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, মনে আছে তো? আমি সেখান থেকেই ধরবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করানোর জন্য চতুর্দিকে আপনার ফোরাত নদী ঘিরে ফেলেছে। একটু শুনে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার বাড়িতে শিশু আলী আসগার চিৎকার চিৎকার পানির পানি পানি করে চিৎকার করছেন। খিমা যখন গড়েছেন, খিমা বলতে তাবু স্থাপন করেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমার ভিতরে বাচ্চাদের কান্না। ভাইরা আমার সর্বানু বললেন, ওগো হুসাইন, তোমার সঙ্গে ওদের শত্রুতা থাকতে পারে, কিন্তু শিশু আলী আসগারের সঙ্গে কেমনে শত্রু থাকতে পারে? বাচ্চাদের সঙ্গে কেমন শত্রু হয়? বরং আমার সঙ্গে শত্রুতা তাদের থাকতে পারে, কিন্তু বাচ্চাদের সঙ্গে তো কারো শত্রুতা থাকতে পারে না। গ্রামে মনে করুন আমার সঙ্গে আপনার ঝামেলা, তো বাচ্চার সঙ্গে কেউ ঝামেলা হতে পারে? হয় না। কিন্তু অনেক সময় দেখবেন এই কিছু কিছু মহিলা আছে, শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে যদি সমস্যা ঘটে, আটকায় আগে কার বলেন তো? এই কথা বলে না। আর দাদু তা কেঁদে ছটফট করে, নাতিটা আসতে দেয় না, ও না আসে না আসুক, নাতি আসতে দেয় না। দাদুর তো সম্পদ ওইটাই। বৌমাও বুঝতে পেরেছে আসল জায়গায় ঘা দেবো, তাই তো নাকি? বৌমাও বুঝতে পেরেছে যে ওরে মোটে জাতি দেবো না। আর শ্বশুরের সামনে শাশুড়ির সামনে এ গালে চড় ও গালে চড়। ঠিক বলছি না ভুল বলছি? কার মারতে বুঝতে পেরেছেন তো? বাচ্চাটা চুরমার করে দিচ্ছে মেরে। হ্যাঁ, আমার কাজ করতে দিস নি, এই করতে দিস নি। ওরে বাবা রে, মেজাজ কি! আশেপাশে মহিলারা নিত বলবেন ওলা উঠো লেজ কেন এই রাত্রি। ভাইরা বড় দুঃখের কথা বলছি, ঈদ তো ঈদ চলে গেল, তাই তো নাকি? সত্যি কথা বলবেন, ঈদে মার্কেটিং কারা করেছে? ছেলেরা না মহিলারা? আর মহিলারা করবে না কেন? বেটা ছেলে সব চোখে ছানি পড়েছে, এরা কিচ্ছু চেনে না, না লুঙ্গি চেনে, না শাড়ি চেনে, না কিচ্ছু চেনে। এই ঈদে যা মার্কেটিং হয়েছে সব প্রথম রোজা থেকে আর 29 রোজা পর্যন্ত দেখো শুধু যাচ্ছে, শুধু যাচ্ছে, গিয়ে নিয়ে আসছে। রোজা রেখে বলে আমার তা মনেই হয় না, কেন ওদিকে আবার মানে মা মানা করতে চাই, দেখো তুই রোজায় থাকিস নি, তাহলে বলো শরীর খারাপ হয়ে যাবে। অথচ মার্কেটিং এ কোনো অভাব নেই, ভান্ডারের টাকা বাচ্চার দৌড়াচ্ছে। আমি এখানকার কথা বলছি না, আমি সব চৈতন্য। এখানে তো ভালো মায়েরা আলহামদুলিল্লাহ, শ্বশুর শাশুড়ি বিরাট যত্ন করে, স্বামীরও খুব যত্ন করে। হ্যাঁ, স্বামীরও খুব যত্ন করে। স্বামীরা তো এই ওঠ তা ওঠে, এই বস তা বসে, এলিবিলি করলে আবার তদবির করে নেবে যেন কথা এদিক ওদিক না হয়। সবে মাত্র বিয়ে হয়েছে, 5-6 মাস হয়েছে, সবে মাত্র বিয়ে হয়েছে, মেয়েটা বাড়ি গেছে। তা বাড়ি যাওয়ার পরে মেয়ের মা জিজ্ঞেস করছে, সত্যি কথা বললি তোর শাশুড়ি তোর ভালোবাসে তো না খিটখিট করে? তো বলতে চায় না, বারবার জিজ্ঞেস করছে। তো একটু বলে ফেলেছে, হ্যাঁ শাশুড়ি একটু খিটখিট করে। তখন মেয়ের মা বলছে, হ্যাঁ আমার নাড়িটি তৈরি, তা আমি বুঝতে পারবো না? আমার মেয়ের মুখের দিক তাকিয়ে বুঝতে পেরেছি খুব কষ্টের হয়েছে। সকাল হয়নি, হাত ধরে সোজা তদবির করে বাড়ি নিয়ে গেছে। যেই হুজুর বলতেছে কি আমার এখনো চেয়ারে বসার সময় হয়নি, তার আগে লাইন, ব্যাপারটা কি? কি গো এত সকালবেলা
হুজুর আর বলবেন না, মেয়েটার মনে আর সংসার হবে না। আচ্ছা কেন? যে ছেলের সাথে বিয়ে দিয়েছি সে ছেলেটা যা টাকা ইনকাম করে একটা আমার মেয়ের হাতে দেয় না, আর শাশুড়িটা তো দাঁড় জাল, রোগের আর কোনো রোগ খুঁজে পাচ্ছে না, ছেলে যাই করে কার হাতে দেয় না? বোর হাতে দেয় না। ভাই ঠিক বলতে, কথা না বললে ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভাই তো কথা বলেছে। হ্যাঁ, গিন্নির হাতে দেয় না, এইটাই হলো রোগ। যদি তদবির করো, তদবির করে দিল, এটা পুকুরের তলায় পুঁতে দেবা, ওটা গাছে মানে গাছের উপরে উড়িয়ে দেবা, ওটা পাহাড়ের চূড়ায় পুঁতে দেবা, ওটা জোড়া কবরে যা হোক একটা দিল। যদি কাজ বেঁধে যায়, প্রথম শর্তটাই দেখো, তোমার আব্বা আমার বলো আমি টানতে পারবো না, আমার কপাল খারাপ বলে তোমার সাথে বিয়ে, তোমার থেকে ভালো ভালো ছেলে আমার দেখতে, কপাল খারাপ বলতে কপাল খারাপ বলে তাই তোমার সাথে বিয়ে হয়েছে। এরকম কিছু মহিলা বলে না, বলে না? আচ্ছা আমি কি সত্যি কথা বলতে না মিথ্যা? মাথা নাড়ালি বলে আবার দেখতে পাচ্ছে যে আমার গাঁ উনি মাথা নাড়া দিচ্ছে, বাড়ি গেলে আবার চড়া ঘুষি খাতি হবে, অত সহজ না ভাইরা। একটু তকবীর জোরে দেন, না রে তকবীর, আর একটু জোরে দেন, না রে তাকবীর। রমজান গেল, শ্বশুরের ইফতার দেয়নি, শাশুড়ির ইফতার দেয়নি, ওর ইফতার দেবো না, জব্দ কর। শ্বশুর শাশুড়ির ইফতার দেয়নি, জান্নাতে যাবে। মসজিদে মেম্বার দেখেছেন? 3টে মেম্বার, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে উঠেছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠেছেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠেছেন, বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজ তো আপনি আমিন শব্দ বেশি বলেছেন। প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন। আল্লাহর নবী বললেন, এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও সোনার ভাইরা, আমার রমজান চলে গেল, আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কি জানি না, তাই তো নাকি? হযরত ওমর ঈদের দিন কাঁদছেন, সবাই জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন আপনি কিসের জন্য কাঁদেন, এত কান্নাকাটি কেন? হযরত ওমর বলেছিলেন, হযরত ওমরের মতো মানুষ বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার আনন্দ, যদি আমার রোজা আল্লাহ কবুল করে নেন আর গুনাহ খাতা যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আমার বাড়ি লাকচা, আমার বাড়িতে সিমাই, আমার বাড়িতে নতুন জামা। আর যদি গুনাহ খাতা ক্ষমা না হয়, তাহলে কিসের লাকচা, কিসের সিমাই, কিসের নতুন জামা? এখন আমরা এখানে যারা আছি, গুনাহ খাতা ক্ষমা হয়েছে কি ও সব খবর পরে, কিন্তু গাড়ি সার্ভিসটা আগে কমপ্লিট করেছি না করিনি? গাড়ি সার্ভিস কমপ্লিট, তাও বাইক আবার সোজা যায় না ভাই, বেঁকে বেঁকে। আমি বলি বেলচা লেজা পিছনে করে, কোথায় পড়বেন তার ঠিক নেই, বেলচা কাটিয়ে তুলতে হবে। আমি হাত জোড় করে ঈদের দিন সবার মানা করে দিই, ভাই তোরা ঈদের দিনটা বেরোস। আর সব চৈতলির বেরিয়েছে, দুই একজন আবার বাইকের সামনের চাকায় করে উঁচু করে, সামনের চাকা উঁচু করে এক চাকায় যায় আর ধম করে পড়ে, মানে দেখাচ্ছে দেখো আমি আজকে কি। যে গাড়ি জীবনে বেরোয় না সে গাড়ি ঈদের দিন একটু বেরোয়। হিন্দু ভাইরা বুঝতে পারে, এই সব সাইড হ, মোল্লা ছুটি পেয়েছে, এতদিন সব বাধা ছিল, এইবার সব ছাড়া পেয়েছে। আর আমি এই ইউটিউব চলছে, খোদার কসম খেয়ে বলছি, আমি ঈদের দুদিন পরে দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত, দক্ষিণ বারাসাতের দিকে গজলের প্রোগ্রামে যাচ্ছি। তা সব স্টেজ আর কত বড়, যুবক ভাইরা দেখে নেন, ও মাথা এ মাথা, আর হাঙ্গামা হচ্ছে, হাঙ্গামা, দুমদাম ডিজে বাজতেছে, টুপি মাথায় ডিজে বাজতেছে, ডিজে বোঝেন তো, গান চলছে দুমদাম, আর হাঙ্গামা মানে আপনার ইয়ে নিয়ে এসছে। এটা তো দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, ডান্স হাঙ্গামা সব হবে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, মানে ঈদ মানাচ্ছে।
আর আমাদের এই মধ্যম গ্রামে আমার একটা দাওয়াত ছিল, তো এ পাড়া ও পাড়া, তো 3 রাস্তার মুখ থাকে, তো ঢালাই রাস্তা দিয়ে ঢুকছি, হঠাৎ মাইকি বলছে আমাদের এখানে পুতুল নাচ হবে। আমি বলি সর্বনাশ। আমি সেখানে বলছি আচ্ছা তোমরা গজল দিচ্ছ আর ওরা পুতুল নাচ দিচ্ছে? হুজুর কি করবো, ওরা দিচ্ছে পুতুল নাচটা, কি করবো? আমরা মুসলমান, ওয়াকফ সম্পদ কি এমনি নিচ্ছে বলে মনে হয়? পুতুল নাচ দিচ্ছে মুসলমান ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এখন ঈদের গন্ধ যায়নি, চলছে চলছে। আর আপনারা যুবক দিয়েছেন জলসা, আলহামদুলিল্লাহ। তারাও যুবক, আপনারাও যুবক, পার্থক্য একটাই, আপনারা হালাল জিনিস বরণ করে নিয়েছেন আর তারা হারাম জিনিস বরণ করে নিয়েছে, এটাই পার্থক্য। ভাইরা একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাহে সওয়াল বিদায় নিল, মাঘে রমজান পাবো কি আবার ফিরে, ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে, দিন দুঃখিনী এসেছে, ইফতার মুখে নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাহে সওয়াল, এটা কি মাস ভাই? জোরে বলে। সওয়াল মাস, আরবিতে সওয়াল মাস বলে। রমজান চলে গেছে, রমজানের পরে সওয়াল মাস। এই সওয়াল মাসে 6টা রোজা আছে। যদি কেউ এই 6টা রোজা রাখতে পারেন, এখনো সময় আছে, যদি 6টা রোজা রাখতে পারেন, আল্লাহর নবী বলেছেন 1 বছর রোজা রাখা সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রমজানের রোজা রেখেছেন, তারপরে এই সওয়াল মাসে 6টা রোজা। আল্লাহর নবী বলেছেন আমার যুবক ভাইরা, আপনারা এতটা টাকা খরচা করেছেন, দেখুন লাইটিং করেছেন, আর আপনাদের দ্বারাই সম্ভব, বয়স্কদের দ্বারাই সম্ভব নয়। এটা একমাত্র যুবকরাই পারে। বিশ্বাস করুন, আপনারা জলসা দিয়েছেন, অন্য কিছু দিতে পারতেন, ওই যারা পুতুল নাচ দিচ্ছে ওরকম কিছু দিতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাদের সেদিকে দেননি। এটা আপনাদের বারে বারে শুকরিয়া আদায় করা দরকার যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দ্বারা এরকম জলসা করে নিয়েছেন। তাতে আবার কিছু আবার বুড়ো আছে, দেখোছো ঠাকুর তুলেছে, দেখোছো ওই দেখো বিরাট কিছু করেছে, এরকম কিছু বলে না? বলে দিতে যাবে না টাকা পয়সা, এইসব করে ওইসব করে, যুবকরা নামাজ পড়ে না, এই করে না সেই করে না, যুবকের কত গন্ধ। অথচ এই ওয়াকফ সম্পদ যখন কেড়ে নিল, ময়দানে যাবে কারা? কারা যাবে ভাই? এই যুবকরাই যাবে আগে, বুক চিতিয়ে দেবে, মার গুলি। যুবকরাই যাচ্ছে মার গুলি। বন্দুক তুই চালিয়ে যা, আমি যুবক, আমি পিছপা হব না। আমার ওয়াকফ সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হবে, ওটা আমাদের সম্পদ, ফিরিয়ে দিতে হবে। এই জোর গলায় যদি বলতে চাই, বলবে কারা? যুবক বলবে। যুবকদের অবদান এই জন্য আল্লাহর নবী বলেছেন আমি যুবকদেরকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। ইসলামের সবথেকে বেশি অবদান যুবকদের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামে যুবকদের বেশি অবদান। আমার যুবক ভাইরা, আপনারাই পারবেন আগামী দিনে ময়দানে নামতে। আপনারা যদি ফিরে আসেন, ওই গাছে বাসে বিভিন্ন ঘরে ঝান্ডা দেওয়ার লোক হবে না। আপনারা যদি ফিরে আসেন, ঝান্ডা ওড়ানোর লোক হবে না। আপনারা যদি ফিরে আসেন, বিশ্বাস করুন আপনাদের দিয়েই আজ তারা মসনদ দখল করছে, আপনাদেরকে ব্যবহার করে চেয়ার সিংহাসন তারা দখল করছে, আপনাদেরকে ব্যবহার করে বিভিন্ন কিছু সম্পদ তারা লুটে নিচ্ছে, এই যুবকদেরকে ব্যবহার করে। এই জন্য আমার যুবক ভাইদের কাছে বলবো, ফিরে আসুন, ফিরে আসুন। মুসলমানের কলিজায় হাত দিয়েছে মানে আগামী দিনে মুসলমান যুবক একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা এর জবাব দিতে রাজি আছি না নাই? আরে জোরে বলে।
জবাব দিতে হবে। সেদিন আমাদের জবাব দিতে হবে, শুধু এই ময়দানে নয়, চটের ভিতরেও সেদিন জবাব আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা মুসলমান ভাই এখানে জানেন আছেন, আমরা কেউ কচুর পানার মতো ভেসে আসিনি, এসেছি বলে মনে হয়? আমরা কেউ ভেসে আসিনি, আমরা হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি। আমাদের পূর্বপুরুষ এখানেই জন্মগ্রহণ করেছেন। আমাদের পূর্বপুরুষরা ইংরেজদেরকে তাড়িয়েছেন, আমাদের পূর্বপুরুষরা তানারা ইংরেজদেরকে তাড়িয়েছেন। আর এটাই হলো সম্প্রীতির হিন্দুস্তান। এখানে হিন্দু আর মুসলমানকে ভাগ করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। বিভিন্ন ভাইরা আমার মন্তব্য করে, বিভিন্ন বক্তব্য দিয়ে হিন্দু আর মুসলিমের ঐক্য বিনষ্ট করা যায়নি আর যাবে না। কেননা যুবকদের ভিতরে হিন্দু ভাই এরকম বন্ধু আছে না নাই? আগে যে মহব্বতটা ছিল এখন সেই মহব্বতটা আছে বলে মনে হয় ভাই? একটু যেন টান টান ভাবনা। কেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য। এইরকম জলসাকে বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, জলসা বন্ধ করে দেব, লাউড স্পিকার বন্ধ হবে। আমি মুম্বাইতে গেছি, মহারাষ্ট্রে মুম্বাইতে, ওখানে রাত 10টা পর্যন্ত লাউড স্পিকার চলবে, তারপর আর চলবে না। তা এখন ওই 10টা পর্যন্ত চলবে। বিরিয়ানি সে ঘোড়ার ডিম তৈরি করতে একটু লেট হয়ে গেছে, আর আসতে একটু লেট হচ্ছে। পুলিশ এসে বলছে বন্ধ করো। তো সবাই বলছে, রিকোয়েস্ট করছে, স্যার আর একটুখানি সময় দেন। বলছে না, 10টা বেজে গেছে, আর না। ডেকরেটরকে বন্ধ করতে বললো। আমি বলে খালি মুখী চল, খালি মুখী আমার গলায় যা জোর, মোটামুটি ময়দান পুরো সুস্থ ভাবে শুনতে পাচ্ছে। পুলিশ দেখলো সব মনে হচ্ছে ইও তো খুব জোরে বলে। পুলিশ বলছে না, ওটাও বলতে দেবো না। আচ্ছা লাউড স্পিকার তো বন্ধ, তা মুখ বন্ধ করতে যাচ্ছে কেন? দেখছি গলায় তো ভালো জোর আছে। আমি যখন বেশ ময়দানে খুব জোর বক্তব্য রাখছি, বলছে ওটাও বন্ধ করতে হবে। আসল কথা, মুসলমানের যে আওয়াজটাই যায় সেটা তীরের মতো গাথে, তাই সহ্য হয় না, তাই তাড়াতাড়ি বলে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। তাকবীরের ধ্বনি বন্ধ। আচ্ছা আপনারা বলুন তো, এখানে যত যুবক আছেন সত্য কথা বলবেন, যত ইসলামিক কান্ট্রি রয়েছে, যত ইসলামী দেশ আছে, সে দেশে হিন্দু আছে না না? কোনদিন দেখেছেন তাদেরকে ধরে বলেছে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, তাহলে তোকে ছাড়বো, নইলে ছাড়বো না? দেখেছেন? আর হিন্দুস্তানে দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল, তারপর তোকে ছাড়বো। এই আজকের সংবাদ বলছি, জলসা করে ফিরে যাচ্ছিল হুগলিতে, জলসা করে ফিরে আসছিল, আপনার জলসা শুনতে গিয়েছিল যুবক, রাস্তায় ধরেছে, রাস্তায় ধরে এত পেটাই করেছে, চোখ টোক গুলো আপনার সব ফুলিয়ে দিয়েছে, শুধু মারধর করেছে। মুসলমান তাই, মুসলমান হওয়ার অপরাধে পেটাই করেছে। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, বেলাল ইসলাম কবুল করেছিলেন বলে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে সইয়ে দেওয়া হয়েছিল। কোমরের চামড়াগুলো উত্তপ্ত পাহাড়ের, ভাইরা আমার, গরমে কোমরের চামড়া গুটিয়ে গেছে, পেটাই শুরু করে দিয়েছে, আঙুলগুলো ভেঙে দিয়েছে। তোর মনিবকে তুই ভুলে যা, মনিবকে তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন আহাদুন 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 আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে পেটাই করে দাড়ি ধরে টেনে ট্রেন থেকে ফেলে দিয়ে, জবান থেকে এগুলো বলানো সম্ভব নয়। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইনশাআল্লাহ আমরা মুমিন হতে চাই, ঠিক কি না ভাই? আমরা মুমিন হতে চাই, আমরা মুসলমান হতে চাই, ওই রকম মুসলমান হতে চাই যে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ তো তাই কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে।
ততক্ষণ মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের প্রকৃত মুসলমান বানিয়ে দাও, প্রকৃত মুমিন বানিয়ে দাও, নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে বানিয়ে দিও কিয়ামতের দিন নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও। সবাই বলুন আমিন। ভাই রাত অনেক হয়ে গেছে, 1:30 বেজে গেছে, আর বলতে হবে নাকি? আর কতক্ষণ? মিনিট 10 বলি? হ্যাঁ না, অতক্ষণ হয় নাকি? হ্যাঁ, পুরো দুটোই কমপ্লিট হয়ে যাবে তো। বাবা রে, রাত 2টো, হ্যাঁ গজল বলছি, রাত 2টো পর্যন্ত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রাত 2টোর ভিতরে দোয়াদানি সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত 2টো পর্যন্তই আপনাদের কাছে আমি বলবো, রাত 2টোর বেশি হবে। এই গ্রামের নাম কি? সুবিদপুর। ও সুবিদপুর, মানে আমি অনেক আগে এসেছি। যাই হোক, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশি, খাও না, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, সুবিদপুরের যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, সুবিদপুরের যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। গজল শোনাবো শেষের দিকে, অন্তত 2-5টা গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি সুবিদপুরের মতো জায়গায় এসে রাত্রে এতগুলো, আচ্ছা কি রান্না করেছেন? খিচুড়ি, খিচুড়ি দিয়ে এত লোক, আমি মনে করলে হয়তো বিরিয়ানি টিরানি হয়তো হয়েছে। মাশাআল্লাহ, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। দোস্ত একটু উপরের দিকে এসো, তুমি নিচে ফাঁকি দিচ্ছ নাকি? وعلى آل سيدنا নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা, ওই যাও বাগানের পাশে, দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, বেরোজাদার বলে, বেরোজাদার বলে আবার পাবো কবে, 30 রোজা মোদের ঘরে চুলা নাহি জ্বলে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে। একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। এত গজল বলো বলি নাই, কিন্তু সুবিদপুরি বলতে হচ্ছে, কিছু বুঝতে পারছিস না। আমি এত গজল আমি খুব বেশি বলি না, জলসা করার মানে হয় ব্যাট হবে না বল হবে, দুটোর একটা, এ তো ডবল করে লাগছে, ডবল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি শেষের দিকে দুটো একটা শোনাবো, তার আগে